বছরের শুরু থেকে রাজ্য রাজনীতির হট টপিক সন্দেশখালী। শিবু উত্তম শাহজাহানদের জেল যাত্রার পর সেখানে বারবার নতুন অধ্যায়ের সূচনা করছে নিত্য নতুন ভাইরাল ভিডিও। সে গঙ্গাধর কয়ালের ভিডিও হোক বা রেখা পিয়ালিদের আমরা কারা প্রশ্নের ভিডিও। আর সেখানে রোজ রোজ নতুন রহস্যের জন্ম দিচ্ছে জল আর মেছো ভেড়ি ঘেরা সন্দেশখালী। আর ভোট বাজারে ভাইরাল ভিডিও নিয়ে প্রচারও চলছে জোর কদমে। এ বলে আমি ঠিক তো ও বলে আমরা। বিগত 3 মাস 4 মাস ধরে বাংলাকে যেভাবে কলুষিত করার এদের নির্লজ্জ পরিকল্পনা, এটা তো জনসমক্ষে চলে এসছে। সন্দেশখালীর যে বেলুন, সেই বেলুনে তো আলপিন ফুটে গেছে। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটাতো এবং মিথ্যে একটা খবর তৈরি করে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা, নির্লজ্জভাবে কলুষিত করার যে চক্রান্ত, এটা আজকে জনসমক্ষে চলে এসেছে। বিজেপি বাংলার অপমান করেছে, বাংলার আমার মা বোনের অপমান। সন্দেশখালীর ফুটেজ আমি দেখেছি, কালকে মহিলার স্টেটমেন্ট আমি দেখেছি। শাসক শিবির যখন 32 মিনিটের ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে নিজেদের দিকে জল টানতে ব্যস্ত, তখন বিরোধী শিবিরের দাবি সব আইপ্যাকের কীর্তি। যে আইপ্যাক এসছে না, দিদির দলে এখন আইপ্যাক এসছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কী করে ভিডিও ভাইরাল করতে হবে, তার সব এক্সপার্টাইজ নিয়ে এসছে। সন্দেশখালীতে ঘটনা কিছু অবশ্যই ঘটেছে, এখানে কোনো ভুল নেই। সন্দেশখালী সম্পর্কে আমরাও জানি, ওখানে হাজার হাজার লোক ভিকটিম। কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। কোন ভিডিও কবে তোলা হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। তবে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে শাসক শিবিরের দাবি তদন্ত হোক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালীতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। আমাদের পরিষ্কার বক্তব্য, এর আইনি ব্যবস্থাও শুরু করতে হবে। ইলেকশন কমিশন যা করছে যা করুক, কিন্তু পাশাপাশি যদি সিবিআই এর হাতে ম্যাটার থাকে সিবিআই, যদি আইনে রাজ্য পুলিশের হাতে ম্যাটার থাকে তাহলে রাজ্য পুলিশ। মিথ্যার মুখোশ খোলার ভিডিও আর একটা হচ্ছে সত্যকে চাপা দেওয়ার ভিডিও। সন্দেশখালীর যে ভিডিও সামনে এসেছে সেটাতে বিজেপির মুখোশ খুলে গেছে, তাদের মিথ্যাচারের মুখোশ খুলে গেছে। কিভাবে সামান্য টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত ভুলুণ্ঠিত করে রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করতে চেয়েছে। শাসক হোক বা বিরোধী, ভোট বাজারে ভাইরাল ভিডিও নিয়ে প্রচারও চলছে জোর কদমে। বিজেপির দাবি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সব এআই, এগুলো সব চক্রান্ত চলছে, চক্রান্ত করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। সন্দেশখালী কাণ্ডে দেশ জুড়ে হৈ হৈ রই রই শুরু হয়। মহিলা কমিশন থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে আসে। তদন্তে উঠে আসে চোখ কপালে ওঠার মতো তথ্য। কোণঠাসা শাসক শিবির কি সেখান থেকে সরার চেষ্টা করছে? যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেটা নিয়ে যে তারা এই প্রতিটি এই চিত্রনাট্য রচনা করেছেন, এই ভয়ানক পরিস্থিতি যেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে বলানো হয়েছে যে তাদের উপরেই অত্যাচার হয়েছে। কিন্তু যেটা বেরোলো যে মহিলারাই বলছেন যে আমরা জানতাম না যে কাগজে আমরা সই করছি তার মধ্যে এই অভিযোগটা লেখা। কিছুই যদি না ঘটতো, আন্দোলনে এত জমায়েত হতো। ফেক ভিডিও দিয়ে বিভ্রান্ত করা যায় না। পাপ ঢাকার জন্য তৃণমূল অনেক কিছু করবে, দাবি বিরোধী শিবিরের। এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখবে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে। সন্দেশখালীর মানুষই বলছে ওটা তৈরি করা, এবং ওটা যদি স্টিং অপারেশন করে মিথ্যে করে করা হতো তাহলে পরে তো আপনার হতো, তাহলে পরে তো ওরা কোর্টে যেত। ওরা তো যে করিয়েছিল তাকে তো অ্যারেস্ট করা তো করতে পারেনি, তার কারণ ওরাও জানে এটা ওদের ঢপবাজি স্টিং অপারেশন। তো ভিডিও বেরোবে তত সন্দেশখালীতে বিজেপির ভোট বাড়বে, তত মানুষের প্রতিবাদ বাড়বে। কোনো ভিডিওকে প্লান্ট করে, কোনো ফেক স্টেটমেন্টকে সামনে নিয়ে এসে কাউকে বিভ্রান্ত করা যায় না।
সন্দেশখালী নিয়ে রাজ্যের শাসক শিবির যথেষ্ট চাপে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। ভয় পাচ্ছে কি? বহু শুনেছি, আমি তৃণমূলকেও বলতে শুনেছি বহু, আবার অনেক ঘটনায় বলতে শুনেছি সাজানো নাটক, গল্প ইত্যাদি। তো আজকে আমরা বলছি যে সমস্ত ভিডিও তৃণমূলের থেকে প্রকাশ করা হয়েছে তা সাজানো, তা গল্প, তা নাটক, তা ফেক ভিডিও। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। তবে ভোটের আগে একের পর এক ভাইরাল ভিডিও যে সন্দেশখালীতেই শুধু অস্থির পরিবেশ তৈরি করছে তা নয়, অস্থির পরিবেশ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতেও। ক্যালকাটা নিউজ।